ঢাকার ব্যস্ত রাস্তাগুলো দিয়ে প্রতিদিন ছুটে চলে হাজারো মানুষ। ঠিক তেমনি এক ব্যস্ত চৌরাস্তায় দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী, প্রত্যাশা ভাস্কর্য। এই ভাস্কর্য শুধু একটি শৈল্পিক স্থাপত্য নয়, এটা আমাদের ইতিহাস, আমাদের গর্ব আর স্বাধীনতার এক নীরব কাব্য। বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকার ফুলবাড়িয়ায় বঙ্গবাজারের পাশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্মারক প্রত্যাশা ভাস্কর্য দেখতে। চলুন জেনে নেই এই নির্মাণ কাহিনী, তাৎপর্য আর শৈল্পিক বৈশিষ্ট্য। এই ভাস্কর্যটির শিল্পী হলেন প্রখ্যাত ভাস্কর মৃণাল হক। তার হাতে গড়া এই বহু শিল্পকর্ম আজ বাংলাদেশের ইতিহাস আর পরিচয়ের অংশ হয়ে উঠেছে। 2008 সালের 6 মে ঢাকা শহরের 400 বছর পূর্তি উপলক্ষে শহরকে সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে এই ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি স্থাপন করা হয় একটি ত্রিকোণাকার সড়ক দ্বীপে, সরকারি কর্মচারী হাসপাতালের একেবারে বিপরীতে। 47 ফুট দীর্ঘ কংক্রিটের তৈরি প্রত্যাশায় একটি দড়ি দিয়ে বাঁধা একটি বিশাল রাইফেল রয়েছে। রাইফেলের উপরে পৃথিবীর গোলাকার মানচিত্র স্থাপিত। পৃথিবীর উপর দুটি উড়ন্ত কবুতর রয়েছে। কবুতরগুলি শান্তির প্রতীক। রাইফেলের সামনে ঢালু বেদিতে 5 জন সশস্ত্র মুক্তিযোদ্ধা আছেন। অগ্রগামী মুক্তিযোদ্ধাদের একজন কৃষক, একজন ছাত্র, একজন সেনা সদস্য, একজন বুদ্ধিজীবী এবং একজন নারীদের প্রতিনিধি। পুরো কাঠামোটি একটি বড় গাছের সামনে স্থাপন করা হয়েছে। রাইফেলের পেছনে জ্বলন্ত সূর্য বাংলাদেশের জাতীয় পতাকা লাল বৃত্তের প্রতীকী হিসেবে স্থাপিত। প্রত্যাশা, এই শব্দটির মাঝে লুকিয়ে আছে এক জাতির স্বপ্ন, সংগ্রাম আর সাহসিকতার ইতিহাস। 1971 সালে যারা বুকের তাজা রক্ত ঢেলে স্বাধীনতা এনেছিলেন, এই ভাস্কর্য তাদের জন্য এক গভীর শ্রদ্ধাঞ্জলি। দিনের আলোয় যেমন এটি গর্বের প্রতীক, ঠিক রাতের আলোয় তা হয়ে ওঠে এক ঝলমলে প্রদীপ, যা আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা কোথা থেকে উঠে এসেছি।
প্রত্যাশা ভাস্কর্য আমাদের স্মরণ করিয়ে দেয় ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, তা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাথরের মাঝেও কথা বলে। আপনি যদি ঢাকায় থাকেন বা এই শহরে ঘুরতে আসেন, তবে একবার এসে দেখে যান এই অনন্য ভাস্কর্যটি। ইতিহাস, শিল্প আর আত্মত্যাগের এমন সম্মিলন খুব বেশি দেখা যায় না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট জানান কেমন লাগছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।